হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি রিপা রঞ্জনা। আজকে আমি আপনাদের সামনে চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। নক্ষত্রবাড়িতে আমার থিয়েটার ক্যাম্পের একটা ভিডিও আপলোড করার পর অনেকেই নক্ষত্রবাড়ি রিসোর্ট নিয়ে আমাকে পুরো একটা ব্লগ বানাতে বলেছেন। আপনাদের সব প্রশ্নের উত্তর জানতে হলে আমার পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। কোথায় কত টাকা খরচ হবে সব আমি আপনাদেরকে বলে দেব। তাহলে চলুন শুরু করা যাক। এটা হচ্ছে নক্ষত্রবাড়ির রিসেপশন। এখান থেকেই হচ্ছে নক্ষত্রবাড়ির সব ইনফরমেশন নিতে পারবেন। তো আমি প্রথমে বলে দিচ্ছি, নক্ষত্রবাড়িতে ঢুকতে হচ্ছে এক একজনের এন্ট্রি ফি লাগবে 500 টাকা করে। তো আপনি 500 টাকা দিয়ে পুরো নক্ষত্রবাড়িটা ঘুরে দেখতে পারবেন। এটার পুরোটাই হচ্ছে হোটেল। তো কেউ যদি নক্ষত্রবাড়িতে রাতে থাকতে চান সেক্ষেত্রে এখান থেকে রুম ভাড়া নিয়ে রাতে এখানে থাকতে পারবেন। আমি ভিতরে যে রুম দেখাচ্ছি এবং এখানকার রুমগুলি খুবই সুন্দর। এক একটা রুমে দুজন করে থাকতে পারবেন। এটা হচ্ছে নাদিয়া, আমার রুমমেট। রুমে ঢোকার আগে আমি আপনাদেরকে একটু বলে নেই, এখানে হচ্ছে বড় একটা পুকুর আছে। এখানে আপনারা ফিশিং করতে পারবেন এবং বোটিং করতে পারবেন। ফিশিংয়ের জন্য হচ্ছে 1 ঘন্টা 500 টাকা এবং বোটিংয়ের জন্য হচ্ছে 1 ঘন্টা 300 টাকা। তো যার যেটা পছন্দ সেটাই আপনারা এখানে করতে পারবেন। মানে অবসর সময় কাটানোর খুব ভালো একটা প্লেস হচ্ছে এই নক্ষত্রবাড়ি। তো আমি এখন হচ্ছে রুমে যাচ্ছি, রুমটা আপনাদেরকে দেখাবো। তো আমরা যে রুমগুলোতে ছিলাম এই রুমগুলো খুবই সুন্দর ছিল এবং রুমগুলোতে হচ্ছে এসি রয়েছে এবং এক একটা রুমে হচ্ছে দুজন করে থাকতে পারবেন। আমি মাত্র নক্ষত্রবাড়িতে ঢুকলাম, এখনও পুরোটা ঘুরে দেখিনি। তারপরেও যতটুকু আমার চোখের সামনে পড়েছে আমার দেখতে ভীষণ ভালো লেগেছে এবং ঢোকার পরে একটা শান্তি লেগেছে। চারপাশে এত গাছ, এত সুন্দর। তো আমি হচ্ছে এখন রুমে চলে এসেছি। এইটা হচ্ছে আমার রুম। এখানে হচ্ছে 2টা বেড দেয়া আছে, আপনার পাখাও আছে এবং এসিও আছে। তো এটা হচ্ছে নাদিয়ার, এটা হচ্ছে আমার বেড। তবু এখানে একটা হচ্ছে আবার একটা কাবার্ড রয়েছে, যে এখানে হচ্ছে আমার ব্যাগ ট্যাগ বা লাগেজ টাগেজ আমরা রাখতে পারবো। আর তারপর হচ্ছে রুমের সাথেই হচ্ছে একটা অ্যাটাচড বাথরুম আছে, টিভি আছে। দুজনের এই রুমটার ভাড়া হচ্ছে 6000 প্লাস। হোটেল রুম থেকে বের হওয়ার পর হচ্ছে এই রাস্তাটা দেখতে পারবেন। এটা হচ্ছে এদিক দিয়ে সোজা গেলে হচ্ছে আপনার সুইমিং পুল আছে সামনে, আর ডান পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে একদম নক্ষত্রবাড়ি গেট পর্যন্ত চলে যাবে ওইদিকে। তো এই জায়গাটা এত সুন্দর করে ডিজাইন করেছে তৌকির ভাইয়া, মানে এত সুন্দর, মানে বিশাল বড় জায়গা নিয়ে সে এটা বানিয়েছে এবং সে ডিজাইনও করেছে খুব সুন্দরভাবে, খুব নান্দনিকভাবে সে ডিজাইন করেছে। আর এই পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যান্টিন রয়েছে নিচে। আর বাম পাশে এটা হচ্ছে বাংলো বাড়ি। এখানে হচ্ছে 3টা রুম রয়েছে, ভিতরে ডাইনিং স্পেস রয়েছে। এটা ভাড়া হচ্ছে 29,000 প্লাস। এটার ভিতরে অনেক সুন্দর। আমি একবার শুটিংয়ে এসেছিলাম, তখন হচ্ছে আমরা এই বাংলো বাড়িতে ছিলাম। এটা হচ্ছে নক্ষত্রবাড়ি বা রিসোর্টে ঢোকার রাস্তা। আর উপরের দিকে রয়েছে হচ্ছে আপনার কটেজ, তারপর সুইমিং পুল, আর এই পাশে আছে ক্যান্টিন। তো এইখানে হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে বসার খুব সুন্দর সুন্দর জায়গা করেছে ভাইয়া ডিজাইন করে। গাছের নিচে বসার জায়গা আছে বা পানির সামনে বসার জায়গা আছে, পুকুরের পাড়ে বসার জায়গা আছে। তো এইটা হচ্ছে সুইমিং পুল। সুইমিং পুলটা খুবই সুন্দর, ছোট্টর উপরে। এখানে একটা বেবি সুইমিং পুলও আছে, এটা হচ্ছে বড়দের জন্য। আর এই পাশে ছোট্ট একটা হচ্ছে বাচ্চাদের জন্য। তো আমার এটা খুব সুন্দর লেগেছে এবং প্রতিদিনই তারা পরিষ্কার করে, সকালবেলা উঠে একবার পরিষ্কার করে, রাতে একবার যাওয়ার আগে পরিষ্কার করে। এটা হচ্ছে ক্যান্টিন। এখানে হচ্ছে একদম নিচতলাতে হচ্ছে একটা শুটিং হাউস আছে, বাট ওইখানে আমার যাওয়া হয়নি, যার জন্য আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। এইদিকে হচ্ছে বসার সুন্দর একটা জায়গা আছে। ক্যান্টিন থেকে খাবার অর্ডার করে এখানে বসে খেতে পারবেন এবং সুইমিং পুলের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। এই জায়গাটা আসলেই খুব সুন্দর করে ডিজাইন করেছে এবং খুব চিন্তা করে ডিজাইন করেছে, যে আপনার খাওয়া এবং সৌন্দর্য, সুন্দর পরিবেশ একসঙ্গে যাতে দেখতে পারেন। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, যারা এই ক্যান্টিনে বা রেস্টুরেন্টে খেতে চান এখানকার খাবারগুলো কিন্তু খুবই মজার, খুবই ফ্রেশ। আমরা যখন খাবার অর্ডার করেছি, মানে একটু আগে যে আমি আপনাদেরকে পুকুর দেখালাম, কেউ মাছ অর্ডার করলে সেইখান থেকে মাছ ধরে এনে তারপর তারা রান্না করে দেয়, যার কারণে খাবারগুলি থাকে খুবই ফ্রেশ এবং খেতে ভীষণ মজা লাগে। এই রিসোর্টটা এত সুন্দর, এত সুন্দর করে সাজিয়েছে আর চারিদিকে এত সবুজ, মানে এইখানে থাকলেই হচ্ছে আসলে মনটা ভালো হয়ে যায়, মনটা ভালো হয়ে গেছে আমার। তো আমরা হচ্ছে যে আমরা তো থিয়েটার ক্যাম্পের জন্য এখানে এসেছি। তো প্রতিদিন সকালবেলা হচ্ছে আমরা এইখানে দাঁড়িয়ে হচ্ছে এক্সারসাইজ করতাম, মর্নিং ওয়ার্ক করতাম। আর এইখানে হচ্ছে বসার জায়গা আছে, বা ওই পাশে যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন সেখানেও বসার জায়গা আছে। এই জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর।
চারিলে কেন তারে ধরিবারে করি পণ অকারণ মায়া বন বিহারী থাক থাক নিজ মনে দূরেতে আমি শুধু বাঁশরীর সুরেতে থাক থাক নিজ মনে দূরেতে আমি শুধু বাঁশরীর সুরেতে পরশ করিব ওর প্রাণ মন অকারণ মায়া বন বিহারিণী চমকিবে ফাগুনের পবনে বসিবে আকাশবাণী শ্রবণে চমকিবে ফাগুনের পবনে চিত্ত আকুল হবে অনুক্ষণ অকারণ দূর হতে আমি তারে সাধিব গোপনে বিরহ ডোরে বাঁধিব দূর হতে আমি তারে সাধিব গোপনে বিরহ ডোরে বাঁধিব বাঁধন বিহীন সেই যে বাঁধন অকারণ মায়াবন এখন আমি অনেক বেশি এক্সাইটেড। কেন এক্সাইটেড সেটা আপনাদেরকে বলছি। আসার পর থেকে হচ্ছে আমার এই কটেজের রুমগুলোতে থাকার অনেক ইচ্ছে ছিল, বাট তখন হয়ে ওঠেনি। তো এখন হচ্ছে আজকে আমি এই কটেজে একটা রুম পেয়েছি। আমি আর নাদিয়া এই রুমে শিফট হয়েছি। এই রুমটা এত সুন্দর আর আমার এত দিনের ইচ্ছে ছিল যে আমি এই রুমটাতে থাকবো। ফাইনালি আমি এই কটেজের মধ্যে একটা রুম পেয়েছি। রুমটাও আমি আপনাদেরকে দেখাবো। আগে হচ্ছে আমি রুমটাতে উঠে নেই। নতুন একটা রুমে উঠতেছে। এই যে রুম দেখা যাচ্ছে, এইখানে আমরা থাকবো আজকে, মানে এখানে 2-3 দিন থাকবো। এই জায়গাটা অনেক বেশি সুন্দর, একদম মনটা ভরে গেছে। এই যে আমি ভিতরে যে রুমটাও আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যারা এখানে বেড়াতে আসতে চান তারা যে কোনো রুমে এসে থাকতে পারবেন, পছন্দ অনুযায়ী বাজেট অনুযায়ী রুম নিয়ে এখানে থাকতে পারবেন। ভিউটা দেখেন চারপাশে, অনেক সুন্দর। পট আছে। এটা হচ্ছে আমাদের রুম, খুবই সুন্দর, মানে ভ্যাকেশন করার জন্য খুবই সুন্দর, খুবই সুন্দর। এই রুমটা অনেক সুন্দর। এই রুমের সাথেও অ্যাটাচড বাথরুম রয়েছে, তারপর হচ্ছে টিভি আছে, ফ্রিজ আছে, একটা লকার আছে। আর বাথরুমে যেটা আমার বেশি পছন্দ হয়েছে, এই পানির উপরে হচ্ছে আবার একটা বাথটব আছে, মানে পানির উপরে যে রুমটা তৈরি করেছে এখানে একটা বাথটব দিয়ে দিয়েছে। তো এই রুমটা অনেক সুন্দর। এই রুমটার প্রাইস বলে দিচ্ছি আমি। এই রুমটা হচ্ছে 12,000 প্লাস। যারা ভাড়া নিতে চান, মানে এই পানির উপরে যে কটেজগুলো রয়েছে তার ভাড়া স্টার্টিং হয় হচ্ছে 12,000 প্লাস থেকে। আর এটার মধ্যে আরও দামি রুমও রয়েছে। তো আপনাদের বাজেট অনুযায়ী আপনারা এসে রুম নিতে পারবেন। এই রুমটাতে 2 জন মানুষ অনায়াসে থাকা যাবে। রুমের মধ্যে টিভি রয়েছে, ফ্রিজ রয়েছে এবং বসার জন্য সোফা রয়েছে। রুমের সাথে বাইরে হচ্ছে একটা বারান্দা আছে, বারান্দাতে বসে হচ্ছে আড্ডা দেওয়া যাবে, এরকম একটা ব্যাপার আছে। আর হচ্ছে বারান্দা থেকে বসে বাইরে ভিউটা খুবই সুন্দর লাগে দেখতে। এটা দিনের বেলা দেখতে যেরকম সুন্দর, রাতের বেলাও দেখতে ভীষণ সুন্দর লাগে। কারণ রাতের বেলা হচ্ছে পুরো জায়গাটা জুড়ে হচ্ছে লাইট জ্বলে থাকে, দেখতে খুবই ভালো লাগে। আমি রাতের বেলাও আপনাদেরকে ভিউটা দেখাবো। আমি এখন রুমের মধ্যে হচ্ছে ব্যাগটাকে রেখে বের হলাম। তো এখানে বাইরের ভিউটা অনেক সুন্দর। এই পাশে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা রুমের সঙ্গে হচ্ছে বারান্দা রয়েছে এবং বারান্দায় বসার ব্যবস্থা করে দিয়েছে, বসে চা খেতে পারবেন। তো এই দিকটাও শুধু শেষ না, ওই পাশে আরও একটা না 2টা বিল্ডিং রয়েছে ওই পাশে, সেটাও আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো ওই রুমগুলো হচ্ছে আরও বেশি সুন্দর। আমি আসলে রুমে ঢুকতে পারিনি কারণ লক করা ছিল। আমি জাস্ট যেই রুমটাতে ছিলাম সেটাই আমি আপনাদেরকে দেখালাম। এই পাশের রুমগুলো এত সুন্দর,
মানে এই পাশে রুমগুলো দাম একটু বেশি, একটু না মোটামুটি ভালোই বেশি দামগুলো, কিন্তু এইখান থেকেও ভিউটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। মানে এত বিশাল জায়গা নিয়ে দেখেন, এই পাশে দাঁড়িয়েছি তাই আমি যে পাশে ছিলাম কটেজগুলোতে সেগুলো এখান থেকে দেখা যাচ্ছে না। এই পাশে রুমগুলো অনেক সুন্দর, প্রত্যেকটা রুমের সাথে বারান্দা রয়েছে এবং দেখতেও ভীষণ ভালো লাগছে। এখান থেকে দাঁড়ালেও হচ্ছে আপনারা আবার ওই পাশে যে একটা ব্রিজের মতো আছে সেটা দেখা যাচ্ছে, তারপরে পুরো লেকটা দেখা যাচ্ছে। তো আমার কাছে এইটা খুবই সুন্দর লেগেছে আসলে। এই দিকের পরিবেশ এত সুন্দর, মানে পুরো রিসোর্টের ডিজাইন এত সুন্দর করে করেছে, এত নান্দনিক, মানে দেখতেই ভালো লেগেছে। কেউ যদি এখানে রাতে থাকতে চায় তো সেক্ষেত্রে রুম ভাড়া নিয়ে থাকতে হবে। আর যদি মনে করে যে না আমার বাজেট নেই, আমি এত মানে টাকা খরচ করে থাকতে পারবো না, সেক্ষেত্রে আমি বলবো জাস্ট একদিনের জন্য আপনারা আসবেন, 500 টাকায় এন্ট্রি দিয়ে হচ্ছে পুরো রিসোর্টটা আপনারা ঘুরে দেখতে পারবেন। আর খাবার ব্যবস্থা তো আছেই, খাবার নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই। এখানে ক্যান্টিন রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, মানে আপনাদের পছন্দ অনুযায়ী খাবার অর্ডার করলেই ওরা খাবার সাথে সাথে বানিয়ে দেয়। তো আমি বলবো যে মানে ঢাকার মধ্যে, মানে ঢাকা না, ঢাকার থেকে একটু বাইরে একটু সময় নিয়ে যদি আসা যায়, এখানকার পরিবেশ খুবই ভালো। মানে ফ্যামিলি নিয়ে আসলে খুব ভালো একটা জায়গায় ভালো একটা সময় পার করা যাবে। তো আশা করি আপনারা ঘুরে দেখবেন। মানে আমার তো ঘুরতে ভালোই লাগে, আপনাদেরও ঘুরতে ভালো লাগবে। আর এখানে সবুজের কারণে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে আমার কাছে। আরেকটা কথা, যারা ছবি তুলতে ভালোবাসেন আমার মতো, তাদের জন্য এটা বেস্ট একটা প্লেস ছবি তোলবার জন্য। যদি সাথে করে দু একটা জামা নিয়ে আসা যায় তাহলে তো হচ্ছে চেঞ্জ করে করে এখানে ছবি তোলা যাবে বা ভিডিও করা যাবে। খুবই সুন্দর জায়গা। মানে আমি তো বললাম আপনারা এসে একবার ট্রাই করতে পারেন যে আসলে আমি সত্যি বলেছি কিনা। আমার কটেজের রুম থেকে বের হয়ে এই যে পুলটা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে পার হয়ে হচ্ছে হেঁটে হেঁটে আমি আবার ওই দিকে যাচ্ছি, মানে সুইমিং পুলের দিকে যাচ্ছি। তো এই পাশে হচ্ছে অনেক বড় খালি জায়গা, এটা হচ্ছে এই নক্ষত্রবাড়ির রিসোর্টের জায়গা এটা। আর এই পাশে হচ্ছে আবার এটা একটা শুটিং স্পট, মানে এটা হচ্ছে পুরনো দিনের বাড়ির যদি শুটিং করা হয় বা রবীন্দ্রনাথের কোনো নাটকের যদি শুটিং করা হয় বা জমিদার বাড়ি নাটকের শুটিং করা হলে তখন হচ্ছে এই বাড়িটাকে ইউজ করা হয়। এই পাশে হচ্ছে বসার একটা জায়গা আছে, ঘাট বাঁধানো পুকুর আছে, মানে পুকুরটাই জাস্ট দুই পাশে দুইটা হচ্ছে ঘাট বাঁধানো সিঁড়ি রয়েছে। তো এখান থেকে হেঁটে হেঁটে হচ্ছে আবার এই পাশ দিয়ে হচ্ছে ক্যান্টিনে যাওয়া যায়। এটা হচ্ছে রেস্টুরেন্ট বা ক্যান্টিন, ওপর হচ্ছে একটা কনফারেন্স রুম রয়েছে। আর এই দিক দিয়ে হচ্ছে মানে এটা হচ্ছে একটা সরু রাস্তা, এটা হচ্ছে পাখিবাজি একটা রাস্তা, চিপা চাপা দিয়ে ঢুকলে হচ্ছে এই সুইমিং পুলের সামনে যাওয়া যায়। আমরা রাতের বেলা সবাই মিলে সুইমিং করে হচ্ছে যে যার রুমে চলে যাচ্ছি। তো দেখেন, আমি বলেছিলাম যে রাতের বেলা এখানকার ভিউটা অনেক সুন্দর, আপনাদেরকে দেখাবো, তাই আমি একটু শ্যুট করে আপনাদেরকে দেখালাম যে গাছের কারণে আর লাইটগুলোর কারণে এই জায়গাটা এত বেশি সুন্দর লাগছিল আর এত বেশি মানে নান্দনিক লাগছিল। লাইটের ডিজাইনগুলো ভাইয়া খুব সুন্দর করে করেছে এবং গাছের কারণে যে লাইটগুলো সে ইউজ করেছে, যেখানেই তাকাচ্ছি মনে হচ্ছে পুরো জায়গাটা জুড়ে সবুজ। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান।
অশোকে কিংশুকে, তোমার অশোকে কিংশুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার ঝাউয়ের। নক্ষত্র বাড়ি সম্পর্কে আমি যতটুকু জানতে পেরেছি তা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার সঙ্গে থাকবেন। আপনারা সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন এবং আমার সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।